থাইল্যান্ডের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি পাতায়া, থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় এবং অসাধারণ সুন্দর একটি সমুদ্রবর্তী শহর। এই শহরটিতে আমরা বেশ কয়েকদিন ছিলাম, আর সেই দিনগুলো ভ্রমণের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। পাতায়া যাওয়ার বা পাতায় ঘোরার, পাতায় একেবারে আদ্যপন্ত আপনাদের সামনে তুলে ধরবো। পাতায়াতে কোথায় থেকেছি, কোথায় খেয়েছি, আর প্রথম দিনের নানা অভিজ্ঞতা। আপনার নাম বলে যে আসবে তার জন্য 10% ডিসকাউন্ট আমি দিয়ে দেবো, না প্রবলেম। সবকিছুই থাকছে আজকের ব্লগে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের পাতায়া অ্যাডভেঞ্চার। আমরা থাইল্যান্ডের বিমানে উঠে আমরা রওনা দিয়েছি। এই মুহূর্তে আমরা চলে আসছি এই এশিয়ার অন্যতম সুন্দর, নান্দনিক এবং আধুনিক একটি দেশ থাইল্যান্ডে। থাইল্যান্ডের কোন কোন জায়গায় ঘুরবেন, কি কি দেখবেন, কোথায় কোথায় যাবেন, তার বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমার পিছনে হচ্ছে থাইল্যান্ড ইমিগ্রেশন। এই ইমিগ্রেশনে কিন্তু খুব বেশি কোশ্চেন করে না, জাস্ট 1 মিনিটের মধ্যে তারা পাসপোর্টটা নেয়, স্ক্যান করে, আপনি ফিঙ্গার দিবেন, তারপরেই বের হয়ে যাবেন। মানে অহেতুক কোনো ধরনের কোনো কোশ্চেন থাইল্যান্ড এম্বাসি করে না। থাইল্যান্ডে নামার পরেই যে জিনিসটা খুব বেশি দরকার সেটা হচ্ছে মোবাইল সিম। একেবারে জাস্ট ইমিগ্রেশন পার হওয়ার পরেই সিমের দোকান, কিন্তু এই সিমের দোকান এখানে অনেক বেশি দাম। এর আগের যে দোকানটা ছিল সেটা আমরা দেখছিলাম যে 600 বাথের নিচে কোনো সিম নাই, কিন্তু এই যে দোকানটা, এখানে এসে আমরা পাইলাম 299 বাথ। ঢাকা থেকে যারা এই ব্যাংককে আসবেন, এরপরেই কিন্তু থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় জায়গা পাতায়া। পাতায়া যাওয়ার যে বাসগুলো, পাবলিক ট্রান্সপোর্ট, সেই ট্রান্সপোর্টগুলো কোথায় আছে, এই লিফটে করে নামার পরে ঠিক আমার পিছনে যে দিকটা, সেই দিকটা হচ্ছে 8 নম্বর গেট। আমরা চলুন সেই 8 নম্বর গেটের দিকে একটু যাই। ইতিমধ্যে আমরা 7 নম্বর গেট পার হয়ে গেছি। এখন আমরা 8 নম্বর গেট, ঠিক আমার সামনে যে গেটটা, সেই গেটটা হচ্ছে 8 নম্বর গেট। 8 নম্বর গেটের আমরা এখানে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাতায়ার বাস কাউন্টার। এখানে পাতায়ার ভাড়া হচ্ছে 143 বাত। এই যে 8 নম্বর গেট, এই 8 নম্বর গেট থেকে বের হয়ে দিয়ে আপনারা কিন্তু পাতায়া যাওয়ার যে বাসগুলো, সেই পাতায়া যাওয়ার বাসগুলো পাবেন। বাসের টিকিট কাটার পরে কাউন্টারের লোকজনই আপনাদেরকে এখানে নিয়ে আসবে এবং তারাই আপনাদেরকে বাসে উঠিয়ে তারপরে পাতায়ার উদ্দেশ্যে রওনা দেবে। বলে এইটা হচ্ছে পাতায়ার বাস। এই যে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে এই বাসগুলোই পাতায়া যায়। প্রতি কয়েক মিনিট পর পর, অর্থাৎ প্রতি 20 মিনিট পর পর এই বাসগুলো পাতায়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পাতায়া যেতে এখান থেকে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়ার দূরত্ব প্রায় 120 কিলোমিটার। একটা তথ্য জানিয়ে রাখি, যদি আপনারা থাইল্যান্ডের অন্যান্য জায়গা থেকে তুলনামূলক কম খরচে পাতায়া যেতে চান, তাহলে একামাই বাস টার্মিনাল থেকে খুব সহজে পাতায়ার বাস ধরতে পারেন। বিটিএস স্কাই ট্রেন এর ঠিক পাশেই এই বাস টার্মিনালটি অবস্থিত। এখান থেকে নিয়মিত পাতায়ার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। আমরা মূলত চলে আসছি এই যে ব্যাংককের যে সুকুমবিত একামাই বাস স্ট্যান্ডে। এখান থেকে আসলে ট্যাক্সি আছে, বাস আছে, প্রাইভেট কার আছে, মাইক্রো আছে, সব ধরনের যাতায়াত কিন্তু এখানে আছে। আমরা আসলে বাসে না দিয়ে আমরা যাবো একটা মাইক্রোতে করে। এই যে এই পাশে বাস আছে, মিনি বাস আছে, এই আমাদের দেশে যেটা হাইস বলে সেই হাইস আছে। আপনারা কিন্তু এখান থেকে চাইলে যে কোনো ধরনের পরিবহনে আপনারা এখানে যেতে পারবেন। এটাই হচ্ছে আমাদের গাড়ি। এই যে আমরা ইতিমধ্যে আমাদের সেই পাতায়া বিচের সেই ওয়াকিং এস্টেট বা ওয়েলকাম প্লাজার কাছাকাছি চলে আসছি। এই যে এটা হচ্ছে বিচ রোড। চলুন আমরা আগে আমাদের হোটেলে যাই। এটা হচ্ছে ওয়েলকাম প্লাজা। আমরা পাতায়াতে এই যে হোটেল, এই হোটেলটাই বুকিং দিয়েছি।
ঢাকা থেকে আমরা বুকিং করে পেমেন্ট করে আসছি, এখন জাস্ট চেক ইন। ইতিমধ্যে আমরা চেক ইনও করে নিলাম। একবারে ঢাকা থেকে টাকা দিয়ে আসলে আর কোনো সমস্যা নেই, এখানে এসে জাস্ট পাসপোর্টটা দিবেন আর সব কিছু হয়ে যাবে। ইতিমধ্যে আমরা দুটো রুম নিয়েছি। আমরা যে রুমটা নিয়েছি একটা ডাবল রুম, একটা সিঙ্গেল রুম। এটা হচ্ছে সিঙ্গেল রুম। হোটেলের পিছনের দিকে এই যে বিশাল আকারের একটা সুইমিং পুল আছে। হোটেল থেকে বের হয়ে প্রথম যে জিনিসটা চোখে পড়ল সেটা হলো শহরটার প্রাণচাঞ্চল্য। চারপাশে পর্যটকদের ভিড়, রাস্তা জুড়ে ক্যাফে, রেস্টুরেন্ট আর দোকানপাট। এটা হচ্ছে মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। রুম রেন্ট আছে, বাংলাদেশের খাবার আছে, সব ধরনের খাবার কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমাদের সাভারের ভদ্রলোক উনি তৈরি করেছেন এটা। উনি বাংলাদেশিদের জন্য এখানে খাবার তৈরি করেন, দাম মোটামুটি সহনীয়। এখানে বাংলাদেশের কী ধরনের খাবারের ব্যবস্থা আছে? এখানে আছে বাংলাদেশের জন্য আলুর ভর্তা, ডালের ভর্তা, ডিমের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, তারপরে আপনার আছে মিক্স ভেজিটেবল, তারপরে আছে আপনার মাছ আছে, শোল মাছ, কই মাছ, তারপরে আপনার কোরাল মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, চিংড়ি মাছ। বাংলাদেশি মানুষের জন্য ফুল বাংলাদেশি খাবারের আয়োজন এখানে আছে। দাম কেমন? না, মিডিয়াম প্রাইসের মধ্যে আপনার 2-3 জন খাইলে এটা প্রাইস মনেই হবে না। এটা হচ্ছে বাংলাদেশের একটা রেস্টুরেন্টের মাহি রেস্টুরেন্ট। এই থাইল্যান্ডের বেশ পুরানো। পর্যটক যারা এই বিচে আসেন তারা কিন্তু এখানে শর্টকাটে খেতে পারেন। এই যে ইতিমধ্যে আমাদের খাবার চলে আসছে। হচ্ছে কোরাল মাছ, বেগুন ভর্তা, এই যে ডিম ভর্তা, 20 টাকার ভাত। এই কোরাল মাছ হচ্ছে 2 পিস হচ্ছে 150 টাকা, বেগুন ভর্তা 80 টাকা। এই যে স্ট্রিটটা দেখছেন, এই স্ট্রিটটা হচ্ছে পুরোটাই বাংলাদেশি মানুষের আনাগোনা এখানে পাবেন, ইন্ডিয়ান মানুষের আনাগোনা এখানে পাবেন। ঠিক এর সামনেই হচ্ছে পাতায়া বিচ, বিখ্যাত পাতায়া বিচ। এখানে কিন্তু অনেক ধরনের রাইডস আছে, প্যারাসেলিং থেকে শুরু করে একেবারে সমুদ্রের ভিতরে কোরাল থেকে শুরু করে যা আছে সব ধরনের আয়োজন এখানে থাকে। এই যে এখান থেকে টিকিট কাটায়। হ্যালো, প্যারাসেলিং হাউ মাচ? 1000 বাট। 1000। এই যে বোটগুলো দেখা যাচ্ছে, এই বোটগুলো হচ্ছে 1500 বাত করে নিতে হবে। বাংলাদেশ থেকে যারা পাতায় আসেন তারা কিন্তু এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটায় এখানে সমস্ত ধরনের এনজয় যারা করতে চায় সব ধরনের এনজয় এখানে পাবেন। একটু পরেই, অর্থাৎ যখন এই সূর্যটা ডুবে যাবে তারপরেই কিন্তু এখানে ব্যাপক আকারে জমজমাট হয়ে যাবে। আজকে আমরা আসলে ঘুরছি, দেখছি এই পাতায়ার সমস্ত কিছু। পাতায়ার যা যা আছে, যে কয়েকটা 7টা অ্যাট্রাকটিভ জায়গা আছে, লিভ অর ইট অর নট, সেই একটা, এছাড়া আর বেশ কিছু অ্যাট্রাকশন আছে। সেই অ্যাট্রাকশনগুলো কিন্তু এক এক রকম ভাড়া এখানে। মূলত থাইল্যান্ডে আসলে যারা এই পাতায়া বিচে আসবেন তারা কিন্তু এখানে সবচেয়ে বিচের মজাটা অনেক বেশি। থাইল্যান্ডের অন্য কোনো বিচে আসলে এ ধরনের মজা পাওয়া যাবে না। ইউ ফ্রম বাংলাদেশ? এই যে দুজন বাংলাদেশি পাইলাম। আপনারা কোথায় কোথায় ঘুরলেন বলেন, কেমন লাগছে? আমরা পাতায়া সিটি অল ঘোরার শেষ। পাতায়া আমাদের খুবই এক্সপিরিয়েন্স হলো, একটা বাড়তি এক্সপিরিয়েন্স আমরা নিলাম। কেমন পাতায়া সিটি কেমন? জি জি, যে ওয়ান্ডারফুল বিচ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সবকিছু কেমন, ব্যবস্থাপনাটা কেমন বলুন তো? ব্যবস্থাপনা অনেক সুন্দর। বাংলাদেশে এরকম বীজ বানানো সম্ভব না? হ্যাঁ, বানানো সম্ভব, বাট বাংলাদেশ মানে ওদের এতটা খেয়াল নেই মানে পর্যটন শিল্পের দিকে। So, এটা হচ্ছে এই যে প্রিয় বন্ধুরা যেটা শুনলেন, বাংলাদেশে কিন্তু বিচ আছে, এরকম বিচ আছে, এর চেয়ে ভালো বিচ। ঢেউগুলো অনেক বড় বড়, কিন্তু সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন না বা সাজানো গোছানো বা পরিপাটি যে বিচ থাকার কথা সেই ধরনের পরিপাটি বিচ নাই। অতএব বাংলাদেশি দর্শকরা, বাংলাদেশি পর্যটকরা এখানে এসে কিন্তু সময় ভালো এনজয় করতে পারে, যেটা বাংলাদেশে পারে না। অতএব বাংলাদেশি কর্তৃপক্ষ যদি সেই বিচগুলো সংস্করণের উদ্যোগ নেয়, ভালো বানানোর উদ্যোগ নেয়, তাহলে সেটা কিন্তু আসলে বেশ দর্শনীয় হবে। পর্যটকদের জন্য এখানে দেখেন এই যে গাড়ি আছে, এই গাড়িতে করে সারাদিন ঘোরার সুযোগ পাবে। এই যে বসার জায়গাগুলো আছে, এই যে ডাবগুলো সুন্দর করে কেটে কেটে সাজিয়ে রাখা হয়েছে। আশীর্বাদ করে হচ্ছে এখানে ডাব, প্রচুর পরিমাণে খাবার দাবার এখানে আছে। আম আছে, ডাব আছে, আনারস আছে। এই যে এরা হচ্ছে দোকানদার, এই যে ডাব বিক্রি করছে সে। এই আর একটা বাংলাদেশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাংলা খাবার। অর্থাৎ এখানে যেহেতু প্রচুর পরিমাণে বাংলাদেশি পর্যটক আসে, বাংলাদেশি দর্শক আছে, সে কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাংলা খাবারের রেস্তোরাঁ গড়ে উঠছে। যারা যা চান, যারা যাই চাবেন, পাতায়া বিচে সব ধরনের সব কিছুর সুযোগ সুবিধা পাবেন। এটা হচ্ছে যে
বিলিভ ইট অর নট, অর্থাৎ পৃথিবীর বিশ্ববিখ্যাত যারা নেতারা আছেন তাদের সাথে যদি ছবি তুলতে চান, তাদের মতো করে একবারে জীবিত যে অবস্থায় থাকে সেই অবস্থায় যদি ছবি তুলতে চান, তাহলে কিন্তু এই বিলিভ ইট অর নট এখানে চলে আসুন। চলুন আমরা দেখি বিলিভ ইট অর নটে এখানে প্রবেশ মূল্য কত। বিলিভ ইট অর নট, এটা হচ্ছে মাদাম তুসো, লন্ডনে যে মাদাম তুসো দেখছিলাম সেই মাদাম তুসোর আকারে এটা গড়ে তোলা হয়েছে। বিশ্ব নেতা বলেন, যা কিছু বলেন, সব কিন্তু সবাইকে জীবন্ত অবস্থায় যেরকম পাবেন, জীবন্ত অবস্থায় যেরকম দেখতে পাবেন, ঠিক সেরকম। বিলিভ ইট অর নট এটার নিচের জায়গা, এটা স্টারবাক থেকে শুরু করে অনেক খাবারের দোকান আছে, নিচে মার্কেট আর উপর হচ্ছে খাবারের দোকান। আমরা একটু টিকিট কাউন্টার পর্যন্ত যাই, দেখি সেখানে টিকিট কেটে ঢোকা যায় কিনা। বিলিভ ইট অর নট এর অনেক বিশাল বিল্ডিং, পাতায়া বিচের পাশেই। এটা হচ্ছে তাদের টিকিটের টাকা, বাচ্চাদের জন্য 1299 আর বড়দের জন্য 2200, মানে 1900 বা 2000 আর 3000, 2300। টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8 অ্যাট্রাকশন বা 7 অ্যাট্রাকশন। মানে এখানে যদি 2200 বাদ দিয়ে ঢোকেন বা 2300 বাদ দিয়ে ঢোকেন, তাহলে কিন্তু এই 8টা 9টা অ্যাট্রাকশন দেখতে পাবেন। আপনারা চাইলে এখানে আসতে পারেন। বিলিভ ইট অর নট, টলেস্ট ম্যান যেটা, সেই টলেস্ট ম্যানের বাস্তব জীবন্ত চিত্র হচ্ছে এটা, টলেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই এখানে ভয়ঙ্কর কিন্তু ভয়ের একটা রাজ্য, ভয়ের একটা রাজ্য। এখানে গেলে ভয় পাবেন না, দ্য হরর, ভয় পাবেন না সেটা হতে পারে না। মানে এখানে আসলে ভয় পেতেই হবে। এই যে হররের রাজ্য, এই যে হরর রাজ্য, এটা হচ্ছে হরর রাজ্য, হরর হসপিটাল, একেবারে ভয়ঙ্কর ভয়ের রাজ্য। এখানে গেলে নাকি ভয় পেতেই হবে। এই যে মানুষগুলো মনে হচ্ছে ভূতের মতন, মানুষগুলো কি ভূত না বাস্তব মানুষ, তার বাস্তবতা কিন্তু এখানে দেখা যাবে না, দুইটাই ভয়। ওই যে ভয়ের রাজ্য, এটা হচ্ছে ভয়ের রাজ্য, যেটা বাইরে থেকে দেখলে ভয় মনে হবে, মানে হঠাৎ করে এমন কিছু হবে, মানে আপনি কিন্তু ভয় পেয়েই যাবেন। মানে হরর হসপিটালিটি বা হসপিটাল। ক্যান ইউ প্লিজ টেল মি, ইজ ইট রিয়েল সিন in the inside of the hospital, real scene? So inside we have the doctors or nurse, and yes, they die inside. Yeah. Can you please tell me brief which kinds of attraction you have inside the hospital? So of course, inside you have to walking and see anything like a doctor, nurse, die. Yes, anyone. Is it real? Is it blue, color, and maybe yes, blue and color. Oh. And cotton. You have two staff. Yeah. You have two staff or an staff? Yes. একেবারে ভয় পেতে বাধ্য। আপনি ভয় পাবেন না তা তো হতেই পারে না, আপনি ভয় পাবেন মাস্ট। ভয়ের রাজ্যের আর একটা জিনিস, এরা সব একবারে রিয়েল ভূত সেজে বসে আছে। একেবারে কাউন্টারের মানুষগুলো রিয়েল আকারে বসে আছে ভূত সেজে। এই যে বিলিভ ইট অর নট যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা আসলে মোটামুটি 7-8টা অ্যাট্রাকশন, যেটা 7-8টা অ্যাট্রাকশন এখানে পাবেন। মূলত ভিতরে যদি না ঢুকে কেউ এখানে থাকতে চান তাও সম্ভব। এখানে টিকিটের প্রাইসটা অনেক হাই, কিন্তু আপনারা যদি ভিতরে না ঢুকে বাইরে থেকে কিছু দেখতে চান, বাইরে থেকেও দেখার সুযোগ আছে। বাইরে থেকে মোটামুটি ভালো আকারে দেখতে পাবেন, যেটা ভিতরে গেলেও পাবেন। তাদের মূল অ্যাট্রাকশন যেগুলো, অর্থাৎ ভিতরে যে মূল অ্যাট্রাকশনগুলো আছে, সেই অ্যাট্রাকশনের কিছু কপি বা কিছু ছবি এখানে বাইরে দেওয়া হয়েছে। এই বিল্ডিংটা ঘুরলেই মূল অ্যাট্রাকশনের কিছুটা অংশ আপনারা এখানে দেখতে পাবেন। স্টার্টস ইন পার্ক ডার্ক, এখানেও আরও কিছু ভয়ের রাজ্য আছে। মানুষের মাথায় পানি দিয়ে খাচ্ছে। এরা এমনভাবে নিজেকে রেডি করেছে যে রেডি করার কারণে তাদেরকে দেখলে ভয় লাগে।
এটা হচ্ছে বিলিভ ইট অর নটের কাউন্টার, 11টা থেকে ওপেন অনলি। সবগুলো অ্যাট্রাকশন একবারে দেখতে পাবেন প্রায় 2300 বাত খরচ করলে। একেবারে জীবন্ত, একেবারে বাস্তব। এটা হচ্ছে মুভি থিয়েটার, অর্থাৎ 2200 টাকা টিকিট করলে এই মুভি থিয়েটার থেকে শুরু করে যা আছে সব কিছু এখানে দেখার সুযোগ আছে। পৃথিবীতে বিখ্যাত যত মানুষ আছে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য এটা বিখ্যাত যারা যারা আছে তাদের সবার ছবি এখানে শোভা পাচ্ছে। এই যারা দোস্ত আছে, এই যে দোস্ত, হাই দোস্ত, কেমন আছো তুমি? যারা থাইল্যান্ডে এসে ঘুরতে চান তারা কিন্তু এখানে বড় যে গাড়িগুলো সেটা হচ্ছে 300 টাকা, আর ছোট যে গাড়িগুলো সেই গাড়িগুলো হচ্ছে 200 টাকা করে। অর্থাৎ 24 ঘন্টার জন্য আপনি তেল ছাড়াই গাড়িগুলো নিতে পারবেন 200 টাকা আর 300 টাকা করে। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে একটি বিষয় স্পষ্ট, পাতায়া এমন একটি গন্তব্য যেখানে আধুনিকতা, বিনোদন এবং সমুদ্রের সৌন্দর্য একসাথে পাওয়া যায়। তো দর্শক, এভাবেই শেষ হচ্ছে পাতায়া সফরের প্রথম পর্ব। আগামী পর্বগুলোতে আমরা ঘুরে দেখাবো পাতায়ার আরও জনপ্রিয় কিছু স্থান, জানাবো ভ্রমণ খরচ, স্থানীয় খাবার এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় নানা তথ্য। তাই ভিডিওটি ভালো লাগলে আমাদের অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পথের বাঁকেই শুরু হলো আমার এই নতুন পথ চলা, স্বপ্নগুলো দু চোখ জুড়ে, নেই তো কোনো ক্লান্তি মেলা। সাইড গোজ গ্লোবাল, জ্যাক সাইড গোজ গ্লোবাল, আমরা অদম্য অজেয় সীমানা পেরিয়ে চলা, টাচিং দ্য স্কাই, নতুন এক ভোরের আশা।